This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আমাদের দেশে সাফল্য অনেক ক্ষেত্রে বিচার করা হয় ব্যক্তির সামাজিক ও অর্থনৈতিক অবস্থার উপর ভিত্তি করে। আর সেই সাপেক্ষে ওয়ারেন বাফেট একজন সফল মানুষ, যার সম্পদের পরিমাণ 15,450 কোটি আমেরিকান ডলার বা ভারতীয় মুদ্রায় 13,47,905 কোটি টাকা। তথ্য বলছে তার এই সম্পদের 90% তিনি উপার্জন করেছেন তার বয়স 60 পেরিয়ে যাওয়ার পর। ওয়ারেন বাফেট কিন্তু একদিনে ওই জায়গায় পৌঁছননি। যখন তার বয়স 11 বছর তখন থেকে তিনি বিনিয়োগ শুরু করেন, আর তারপর ধীরে ধীরে আজকের জায়গায় পৌঁছন তিনি। আর তার এই সাফল্য আমাদের দেখায় সঠিক অভ্যেস সঙ্গে শৃঙ্খলা পরায়ণতা একজন মানুষকে অর্থনৈতিকভাবে কতটা সফল করতে পারে। তিনি বলেন যে 5টা অভ্যেস কারোর থাকলে সে ভবিষ্যতে অবশ্যই একজন ধনকুবের হতেই পারেন। প্রথমত, সারা জীবন শিখতে থাকুন। বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র, কবি সুনির্মল বসু লিখে গিয়েছিলেন এই কবিতা। আর এই একই কথা যেন ধ্বনিত হয়েছে ওয়ারেন বাফেটের বক্তব্যেও। 94 বছর বয়সী বাফেট এখনও দিনের একটা বিরাট সময় ব্যয় করেন পড়াশুনোর পেছনে, যার মধ্যে থাকে বিভিন্ন সংস্থার ফাইন্যান্সিয়াল রিপোর্ট, ইতিহাস বা কারোর জীবনী। দ্বিতীয়ত, বুদ্ধিমত্তার সঙ্গে খরচ করুন। ওয়ারেন বাফেট একজন মিতব্যয়ী মানুষ। তিনি এখনও তার পুরনো বাড়িতেই থাকেন, চড়েন তার সেই পুরনো গাড়িতেই। আর এভাবেই তিনি নিজের লায়াবিলিটিস বা দায় কম করেন। তিনি স্বল্পমেয়াদী দেখনদারিতে বিশ্বাস করেন না, দীর্ঘমেয়াদী সম্পদ তৈরি এবং সম্পদের বিকাশ হওয়াতেই জোর দেন তিনি। তৃতীয়ত, শৃঙ্খলাবদ্ধ থাকুন। শৃঙ্খলা এমন একটা ব্যাপার যা কোনো মানুষকে বাইরে থেকে একদিন দেখে বোঝা যায় না, কিন্তু বাফেট বেশ কিছু নিয়ম মেনে চলেন। কোনো হঠাৎ ট্রেন্ড দেখে সেখানে বিনিয়োগ করা একেবারেই না পছন্দ তার, বরং সঠিক সুযোগের অপেক্ষা করাই তার স্বভাব। চতুর্থত, সুন্দর সম্পর্ক তৈরি করুন। বাফেট বারবারই বলেন তার চারপাশের মানুষদের অবদানের কথা। তার বাৎসরিক চিঠি থেকে সাক্ষাৎকার, তার সাফল্যের অনেকটা কৃতিত্বই তিনি দেন তার পরামর্শদাতা, পার্টনার ও বন্ধুদের, যারা সর্বদা তার পাশে থেকেছেন। পঞ্চমত, দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি রাখুন। বাফেট অনেক সময় বলেন, আজ কেউ ছায়ায় বসে আছে এর অর্থ হলো ওই ব্যক্তি অনেকদিন আগেই একটা বড় গাছ পুঁতেছিলেন। অর্থাৎ অর্থনৈতিক বা অন্য কোনো বিষয়ে এক রাতেই কিছু ঘটানো সম্ভব নয়। সবকিছু হতেই সময় লাগে, ধৈর্য লাগে, আর লাগে বিশ্বাস। ওয়ারেন বাফেটের সাফল্য শুধুমাত্র সঠিক স্টক বেছে নেওয়া বা লাভজনক কোথাও বিনিয়োগ করা নয়। তার সাফল্য একটা দৈনিক অভ্যেস, নিরলস শিক্ষণ, নিয়মানুবর্তিতা, মিতব্যয়িতা, মানুষের সঙ্গে সুন্দর সম্পর্ক এবং একটি দীর্ঘমেয়াদী চিন্তা ভাবনা রাখা। আর এই সব একসঙ্গেই তাকে আজ ওয়ারেন বাফেট বানিয়েছে। কোনোরকম বিনিয়োগ করতে চাইলে সে বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান এবং বিশ্লেষণ করুন। এই ভিডিও শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে TV9 বাংলা বিনিয়োগের কোনো উপদেশ দেয় না। বিশেষ দ্রষ্টব্য, যে কোনো বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে, ফলে আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন, তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন। TV9 বাংলা ডিজিটাল।